হাসে হাসে করর করর খুনে চলো যাই গই ভাইয়ান আর দেশার কানে চলো যাই গই ভাইয়ান আর দেশার কানে শান্তি জন ভাইবা বিদেশ শোনো এখানে চলো যাই গই ভাইয়ান আর দেশার কানে। নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে মিয়ানমার। এতে একই পরিবারের সদস্য হলেও কাউকে দেখানো হচ্ছে রাখাইনের বাসিন্দা, কাউকে বলা হচ্ছে অস্তিত্বহীন, আবার কাউকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। আরখানিয়ান মগবাগের কবজা মাঝে গিয়ে তাহলে মগবাগের কবজা মাঝে যখন ইয়ে বর্মার সরকারে বর্মার হুকুমতে মানুষই লই যাই এরিব হড়ে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতুহু। আন্তর্বত ফুরা রোহিঙ্গা জাতি বেগুনের সালাম হাজ দিলে দুয়া। আজ 21 তারিখ 7 মাস 2021। আজি আইয়া অনরার মন্তন কিছু রোহিঙ্গার হবলিরি হাজরি হাজগুড়ি আজিয়ার খবর মাঝে আয় হতা হম হলিও অনরারে কিছু খবর অকল শুনাইম আর অগুয়ার মুরব্বী সাহ যেন মিস্টার ফয়াজ সাহেবে কিছু কমর মন্তন হতা হয়ে এই বিড়বি গান অনরার মন্তন তুলি ধরিম হাজগুড়ি আজিয়া বেশ ইচ্ছা হতা হইম দে আর রোহিঙ্গারে বর্মার হুকুমতে রিপার্টিশন করিব হয়ে দে আর রোহিঙ্গারে ওয়া বেশি করিব হয়ে দে ইনর মোতালেক কিছু বাংলাদেশের কিছু মিডিয়াকলতুন হতা হয়ে দে ইন ফুনাইম দে আর ফুয়াতি আয় কিছু হতাই হইম। আশা করি দে আজিয়ার বিড়িবি গান ফুর অহজন্ত ফুরা রোহিঙ্গা জাতিয়ে ফুনিবা। আগতুন আয় কিছু নহইতে অনরারে বাংলাদেশের অগুয়া মিডিয়াতুন আর রোহিঙ্গা জাতিরে রিপার্টিশন করার বাবুতে ইয়ার আগে 2018-19 যেনিন মামলাকল চলি গিয়ে গই আর রোহিঙ্গারে বর্মায়ে গছিব হইরি ইন হোম সিস্টেম লৈ গজিয়ে দে আর ইয়াহনো টাইম মাঝে সন্দিল্লা গরিব দে অনরারে আজিয়ার বিড়ি মাঝে খোলাসা বুঝাই দিম। আগে অনরারে আই খবর গাম ফুনাই ফেলাই অনরারে আই বিড়ি নদা হাইম অডিও হিসাবে অনরারে ফুনাইম দে মুঠে অনরা কানাগরি ফুনিস। রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে মিয়ানমার। এতে একই পরিবারের সদস্য হলেও কাউকে দেখানো হচ্ছে রাখাইনের বাসিন্দা, কাউকে বলা হচ্ছে অস্তিত্বহীন, আবার কাউকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। যাচাইয়ের পর সবশেষে পাঠানো তালিকায় মিলেছে এমন চিত্র। এটাকে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করার কৌশল বলছেন শরণার্থী কমিশনার। আর রোহিঙ্গা নেতা ও বিশ্লেষকরা বলছেন এতে দীর্ঘায়িত হবে নিজেদের দেশে ফেরার কার্যক্রম। 2018 থেকে 2020 সালের মধ্যে যাচাইয়ের জন্য বাংলাদেশ ধাপে ধাপে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায় মিয়ানমারের কাছে। এই সময়ে দেশটি যাচাই করেছে মাত্র 3,93,503 জনের তথ্য। এর মধ্যে 2,83,086 জনকে তারা মিয়ানমারের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যাচাইয়ে এই রোহিঙ্গাদেরও 3 শ্রেণীতে ভাগ করেছে দেশটি। এতে রাখাইনে এক দলের বাড়ির অস্তিত্ব পাওয়ার কথা বলা হলেও আরেক দলকে বলা হয়েছে গৃহহীন। তৃতীয় একটি অংশকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। আগে তো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ দিস পিপল আর মিয়ানমারিস এন্ড উই ওয়ান্ট টু টেক দেম ব্যাক। এই সিদ্ধান্তটা তো মিয়ানমার গভর্নমেন্টকে নিতে হবে। এখন যদি পলিটিক্যাল সিদ্ধান্ত না হয় তাহলে কত রকম ফেরকা বাইর করবে, নোক্তা দেবে, সেটা তো হতে হবে। আমরা তো 2018 সালে 8 লক্ষ মানুষের ফ্যামিলি ডেটা মিয়ানমার কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছিল। সেখানে তারা ভেরিফিকেশনের মাধ্যমে সেই 8 লক্ষের মধ্যে 2-2.5 লাখের মতো ফেরত দিয়েছে গত 9 বছরে বা 9 বা 8 বছরে। তো সেই ডেটাকে তারা 3 ভাগে ভাগ করেছে। তারা এক ভাগকে বলেছে যে ফাউন্ড ইন দি হাউসহোল্ড রেজিস্টার, তাদের সোকল হাউসহোল্ড রেজিস্টার আছে যেখানে তাদের নাম তারা পেয়েছে। আর একটা ক্যাটাগরিকে বলেছে নট ফাউন্ড ইন দি হাউসহোল্ড রেজিস্টার। আর একটা ক্যাটাগরিকে বলেছে তারা টেররিস্ট। তো একটা ফ্যামিলিতে যদি 7 জন মেম্বার থাকে তো দেখা গেল
গেল 3 জনকে ফাউন্ড, 2 জনকে নট ফাউন্ড, আর হয়তো 2 জনকে বললো যে টেররিস্ট। ইনফ্যাক্ট এই ফ্যামিলি 7 জনের কেউ যেতে পারবে না, কারণ একজনকে ফেলে তো আরেকজন যাবে না। তো এরকম বিভিন্ন রকম তারা নোক্তা দিয়েছে আর কি তালিকার মধ্যে। এটা শুধু নামের বানান ভুল বা এরকম না। আর নামের ক্ষেত্রে যেটা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ এবং বর্তমানে আরাকান আর্মি 2 গ্রুপই রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোর একটা ভৌগোলিক নামগুলো সব পরিবর্তন করেছে, ম্যাপ পরিবর্তন করেছে। আর রোহিঙ্গাদের নামেরও তো বিভিন্ন রকম প্রকরণ আছে, কারো বার্মিজ নাম আছে, কারো মুসলিম নাম আছে, এগুলো নিয়ে তো ঝামেলা আছে। প্রত্যাবাসন শুরু হলে তখন নিশ্চয়ই এগুলোর আরো ক্লোজ ভেরিফিকেশন হবে। রোহিঙ্গা নেতারা বলছেন 2017 সালে জান্তা বাহিনীর পুড়িয়ে দেয়া ঘরবাড়িকেও পরিকল্পিতভাবে অস্তিত্বহীন দেখাচ্ছে মিয়ানমার। জান্তা সরকারও রোহিঙ্গারে ব্যাগ লই যেত না এই গদি তারও রোহিঙ্গারে লই যেত না এত লাভলি তারা এত বেশি কমপ্লিকেট করে রেখে দিই, রোহিঙ্গারে ভেরিফাই করি আরো 2-3 টাইপ বানায় রাখে দিই। জাস্ট কি রোহিঙ্গা যায় না বলো কম মেন উদ্দেশ্য হইলে কি হইতে চাইলে আরে বাঙালি বলে হই আরে ঠেলি দিয়ে রে দেখি আল্লাহ বাঙালি যে তোমাদের নরম বাংলাদেশিয়ান ইয়ান আল্লাহ বলি বাংলাদেশে যদি আর যদি বাঙালি নদী হতাকাল যদি ক্লিয়ার করে দিলে এখনো রাও তো আর আশা করি আমাকে আর দেশের মধ্যে ইন মান লিখেন আরে কি নগরন ওয়াফেসিতে ননি যাও বাদেশে নইবেলা বলি এটার মগবাগিলে মিলিটারি আছে সেটার ভেতর করার তিনর দাস আর গোলা নইবেলা বলি আর দাস আর রিপার্টিশন নইবেলা বলি শতানাই করে দেয়। মিয়ানমারের এই বাছাই পদ্ধতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতা বাড়াবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে তালিকাটা দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, ওইখান থেকে আমরা দেখলাম যে যাচাই বাছাই প্রায় 2,80,000-এর মতো ওরা তখন মায়ানমার সরকার এগ্রি করতো। তার মধ্যে কিন্তু ওরা সেগ্রিগেট করছে, ওখানে কিছু রোহিঙ্গাদের অস্তিত্ব পেয়েছে, কিছু রোহিঙ্গাদের বাড়িঘর পায়নি, আর কিছু রোহিঙ্গা ওরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করে। সুতরাং সবকিছু মিলিয়ে কেমন জানি একটা গেম শুরু হয়েছে এখানে। আদৌ কি প্রত্যাবাসন হবে কিনা? আর নফুন নবায়ন মুরব্বীসকল বা জিয়ল ইয়ালা আয় কিছু হয়ে আগে এ খবর ইয়ান যেন রোহিঙ্গারে রিপার্টিশন করার বাবতে দুনিয়ার মাঝে হতাসকল চলের ইন অল্লা বলি ইয়ন্তু কিছু বছর আগর হতা উড়িয়া সেরিয়া 2018 মাঝে 8 টলাকর ওরে মাঞ্চর সেরাং বর্মার হুকুমতর আতম মাঝে দিল হতারে গঙ্গুরি ফুন 2018 মাঝে 8 টলাকর বেশি মানুষের সেরাং দিল দেহিন তুন 3 লাখ মানুষের সেরাং তারা রাইট দিয়েছে। তাহলে তারা মানুষের 3 ভাগ গজ্জে 1 ভাগ একগুয়া ফ্যামিলির মাঝে যদি কে 5 জন মানুষ আছে দেওয়া দন এক ফ্যামিলির ভিতরে 3 জন আর কানত দেশিত্যা হইয়ে 2 জন এই দেশিত্যা ন হেঙ্ক হইয়ে আর 2 জনরে তারা ট্রেস হেঙ্ক হইয়ে যেন দিল্লা আর কানত যেন হাতিয়ার দরজা আছে মানুষ এটা ইয়ানি তারা বাগি হেঙ্ক করতে সাথ দিরিয়া। তো দিয়ে অহন মাঝে আর রোহিঙ্গারে বর্মার হুকুমতর হাসে রিপার্টিশন গরিব হেন কদে ইয়ানরে বাংলাদেশের কিছু হুকুমতর মানুষে বিশ্বাস নজর দেওয়া ইয়ার আগেও এন্দিলা মামলা কল চলি গিয়ে গো দিয়ে এবার তো তারা হেন্দিল্লা গরিব হেন কদ দিরিয়া অজ্ঞ ফ্যামিলির মাঝে যদি আর 7 জন মানুষ আছে গলে একজনের বাগি হইলে একজন এদিকটা নয় গলে আরজন কেঙ্গুরে এদিক তো এবারে ও দুনিয়ার মানুষ ও রোহিঙ্গা জাতীয় কল বুঝো না তোমরা আওয়াজ যখন আর তো রিপার্টিশন ওয়ানো ফুরিব আর তো লড়াই করা ফুরিব দে আর জাগা জিয়ান আর হক আছে ইয়ান আর তো মারিয়ে লোয়া ফুরিব দে ইয়ার আগে গিয়ে বছর দনে দিয়া গিয়ে বছর ঠাইর মাঝে ন মিটিংয়ের মাঝে হইয়া হেরিও 16 লাখ মানুষ কিন্তু হের ভিতরে বলে 90,000 আছে দে 90,000 রোহিঙ্গা বর্মার দেশে আছে 90,000 বলে আর কোন হুমতো আসছে দে গালতো তো খরাব নেলি যা গাবাস গালালি হনো গড়ি মারি মুরব্বী কল অনরা ফোনর তৈলে ইয়ালা বর্মার হুকুমতের হাসে এবার মাঝে সারাং যদি কে 18 লাখত দিলে তারা হয়তো 5 লাখ তারা দেশের বুলি হইব আর 5 লাখ বাগি বুলি হইব আর 5 লাখ
আষ্টলা খিন এদিস্তা ন বাঙ্গিলি হেঙ্গো হালত হিন্দিল গিয়ে দে তৈলে আর আশা জিয়াং গরির বর্মার দেশম মা যাইম বই আর দেশম মা আর লিজাব গই আশা জিয়াং গরি আম বুল গরির আর হক সারা যাবে জুম দে আর দেশম মাদা আরা আগে জেন্দিলা হনক কাদা সাবুত আর তো নোয়াশিল এন্দিলা সাবুত সারাউলি তোমরা দেশে যাবে বাদে সাবুত লাগে দৌলে মারা ফুরিব ইনশাআল্লাহ রোহিঙ্গা জাতীয় কল দোয়া করো যেন আর ফ্রিডম ফাইটার আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরকানের জবিনের মাঝে আছে আলহামদুলিল্লাহ তারার হতবাদ তারা চাইলে আর মগর আন্ডারে রিপার্টিশন দিলিও রোহিঙ্গা যেন ফ্রিডম ফাইটার আছে তারা রাজি ন বর্মার আন্ডারে দিলিও তারা রাজি ন তারা রাজি ন মানি আর রোহিঙ্গা রাজি ন আর হক আর লইম লই বাদে আর যাইম দার কানত রোহিঙ্গা জাতি কল তোমরা কেন হব আজিল ও রোহিঙ্গা তোমরা দেশম মাঝে ওদিন যাই বললে ইন্তজার করো যেদিন আর দেশরে আর তোমাদের আনি আর দেশম মাঝে অন্য জাতির আর রাইল লইরি আর সাইলে গলাইব হেন্দিলা করে যাওয়ার কারণ মাঝে আর তো আলহামদুলিল্লাহ আরকানো জমিনের মাঝে এন্দিল্লা পূজারি তৈয়ার গিয়ে গই আরকানরে তারা লারা শুরু করলে ইনশাআল্লাহ 1 মাস নলাইব আর তো আরকানরে আর রোহিঙ্গা জাতির আরকান করিতে কেনটার দে আর কিছু লিডার কল এই টিভি সকল তো এদার কিডারে আর আছে পাওয়ারফুল ন যেনিন মগবাগে আছে তারা না পাওয়ারফুল আর তো তারা লইরে হাত গড়া ভরব তারা লইরে আর দেখা যা ভরব না অন্যবারে আর যাই না মাধ্যম আর রোহিঙ্গা জাতি পুরা রোহিঙ্গা মদত করি আর কানরে আজাদ করি বাদে হে তোমরা মাঝে বর্মাইয়ে গইল গরক আর লাত মগে গইলে গরক আর লাত কিন্তু আরকান আগে যেতকাল পর্যন্ত রোহিঙ্গা জাতির নয় এতকাল পর্যন্ত আর লারে করার তাকিও হে হার হতো দে আর সার হতো দে কিছু টাইম হলো আর গো আর সার মেম্বর ধরো তোমার বুঝা দে আর অতদিন পর্যন্ত লড়াই করিও যেতদিন পর্যন্ত আর কান হিয়া রোহিঙ্গা জাতির নয় না আর মগলে হাত গজুম না আর বর্মালে হাত গজুম যেদিন আর কার রোহিঙ্গা জাতির হয়ে যাব গই সেদিন বর্মাই হাত গলিয়ে গজুম মগে হাত গলিয়ে গজুম ইয়ান হল আর আসার হতা টাইমহীন আর বেশ দেরি নাই আর কাদা এক্সাম্পল দিয়ে অনারে বুঝাই নাই আর কারণ মাঝে যেন মগবাগি আছে তারা রোহিঙ্গার মাগের রোহিঙ্গা লিডার কুলতীয় মাগের আর হেন্দিল্লা দুনিয়াতীয় মাগের মগে আর কিছু রোহিঙ্গা রাজিও আর কানো যাই বললা কিয়র আন্ডারে মগর আন্ডারে রিপার্টিশন হতে সাথ দিয়া ইয়ার মাঝে রোহিঙ্গা জাতীয় কল কোয়ালত এসুয়ার মেরি 10 সুয়ার মারিবা আফসোস মাঝে তোমার দরিয়াত বাসিবা কিয়া আর যেন আরসা আছে এতারা মারিবার সময় ইয়া আইয়ের দে তারা ইয়া মারিব দে যেত মাঝে তোমারা মগল লই রিপার্টিশন ওই মগল হাত করে তোমরা আর কানে যাইবা আর আছে যে মারাত তাইব যেতে কাল পর্যন্ত আর হক না ভাই যেতে কাল আর দেশ আর না ভাই আর হক আর না ভাই এতে কাল পর্যন্ত আর আছে আর কার রোহিঙ্গা সালভেশন আর্মিয়ে মারাত তাইব তোমরা শান্তি পাইবা না আর কানে ভিতরে বাদে মগে তোমরা জুলুম নকরিব মগে তোমারে জুলুম করিব ইন হার হতা আর কার রোহিঙ্গা সালভেশন আর্মির হতা আর জিন্দগি নতামায়ুম আর যাতে কাল আর কানর ন ভাই এতে কাল নতামায়ুম তোরে রোহিঙ্গা যাতারা মগল রিপার্টিশন হয়ে যাইব তারা বলকে মুমিকে আর বেশ জুলুম হাইব আগে বারে রোহিঙ্গা জাতির হুঁশিয়ার করে দিলাম আশা করি অনরা হতা ইয়ানোর বাবতে বুঝি পারছ হাজগুড়ি বর্মারে বেঙ্গরে বহুত মাহিবারে বর্মার হুকুমতরে মাহিবার নাই হেতার আরে এবার আমাদের রিপার্টিশন ও বহেন কইরে বা সারাং তুলে দিব এই 18 লাখ মাসে সারাং দিলে 3 লাখ 4 লাখ 5 লাখ করে আরা দেশটা মানি রিভেন করবো আরগিন কি করিব আরগিন দরের মাঝে মরিব না
রিপার্টিশন নইব রোহিঙ্গা জাতির লড়াই করিবার তৈয়ার এক কান আর রিপার্টিশন জাগি পারিবা হই দে কেশু সারা যায় যার ঘরতে যার মেডিতে যায় গুঞ্জে পারিবা হক কেশু নহইবা আশা করি অনারে হতা ইয়ানরে বুঝে পারছি তাহলে অহন আগত নাই আর মুরব্বী সাহেব যেন আর ব্রাদার মিস্টার ফয়াজ সাহেব একটা বিডি দিয়েছি কোমল্লা বাবা চিন্তা করি অকলরে দিলত নাই মহাবত করি দিলত আদর করি তো আর মিস্টার ফয়াজ সাহেব কি হদ্দ শুনিছে আমি বিডি হাই মনরা একটা শুনিছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। आज या बहुत दिन पर मीडिया मजे हाजिर हुई यान तो बहुत दिन पर मीडिया मजे नशीलाम आज या सोशल मीडिया मजे हाजिर हुई कैसे इम्पोर्टेंट कैसे दरकारी रोहिंग्या कल तो फोना पर दिन दिला कदा होता है मत हाजिर हुई तले जेदु गुम्बा यान मुहाजिरिन केम मजे অনারা রেফুজি মজা আস খাস গরিয়রে থারালা ইয়াম বেশি ইম্পর্টেন্ট দরকারি তাহলে যেহেতু গুম্বাই আইন বাদ দেশের মাঝে আস গরমের ভিতরে আস আর যেহেতু গুম্বাই আইন বাংলাদেশের পাবলিক বাইন একশ আর বাংলাদেশের সরকার আছে বেগুনের আত্মভূত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আই এলাম দে অনারের বাই ফয়া সরকানি আই আজিয়া অনারের মতো কিছু দরকারি খতালের অনার মতো হাজার তাই ইয়ার আগত যিন দেখে বাংলাদেশের মহাজিনে খেম মাঝে অনারা রেফুজি অকল আস হইলে ইয়ান তো আইসি যে কোড়ম মাঝে বলে হয় আর্জেন্টিনা কোড়ম মাঝে বলে হয় যে এখন কথা কোড়ম মাঝে আমরা রোহিঙ্গার বিচার অকল চল্লিশ দিন দিল্লা হাজার হাজার আছে তাইলে গেম্বিয়াইয়ে রোহিঙ্গাল্লা বলে বিচার তুললিল তাইলে ইয়ানের দূর মজা আছে তাইলে এটা বুথরোগা বর্মার হুকুমতে ৮০,০০০ রোহিঙ্গা লো যাব বলে হয়ে রোগা শাসক গুজিল তাহলে শাসক কিবা এখন আবার নোয়াগরিয়র আবার শুরু হই বাংলাদেশের সরকার উদ্যা বইরে আর সিনাই উদ্যা বইরে বাংলাদেশের সরকার বর্মার উদ্যা একখান এগ্রিমেন্ট হই অনরা বেকুল যে দুগুম্বাই আস বেকুনে হতাগানের খুব দেমাক দিয়ে হাম করিবা হতাগান শুনিবা বলে আই অনারারও হয়তো চাই দে যেবা দেখি ৮০,০০০ রেফুজি বর্মার মাঝে নিব বলে হল তাহলে এখন এবার এগ্রিমেন্ট গিয়ে গই বাংলাদেশে খামাখা বর্মার কোলে দিবল্লা এনলে এগ্রিমেন্ট গিয়ে হইলে আই একখান অনারারে হতা হতে চাই দেখি বলি হইলে বাংলাদেশের সরকারে বর্মার হুকুমতের ৮০,০০০ মানুষিন দিব হজি দিন এনলা বিভিন্ন খান জায়গার নিউজ সমাজে লিখে এনদিল্লা ফতিয়োগা বোর্ডার তুন মানুষিন ফারগারাইব তাইলে ফারগারাইব দে ভিতরে মানে থমরুইও লিখে যা নাকি দেবুন না ডাকবালা বলি হয়ে লেখা আছে তাহলে ইয়ানও লিখে দেওয়া আছে তাহলে তাল্লা হই দে তাই এখন বর্মার হুকুমতে মানুষিন লো যাইব দহরে এখন যেয়ান নাকি আরখান আছে আরখান ইয়ান মগবাগির কবজার মাঝেও গিয়ে গই তাহলে মগবাগির কবজার মাঝে যখন ইয়ে বর্মার সরকারে বর্মার হুকুমতে মানুষিন লো যাইরে এরিব হরে তো তারা ইয়ান লিখে দিয়ান ঠিক আছে তাহলে এখন বর্মার সরকার তোদা আরখানিয়ান হাত মাঝে নাই তাহলে মগবাগি হদ দেখি আর ১৭ টন আর দখল করি ফেলাই আর ৩ টন আছে এই না আর কুশি মাঝে আছি ইয়ান দখল করি ফেললে তাহলে এখন কি রোহিঙ্গা ইনকি মগবাগিরে দিব দে আর নাকি বর্মার হুকুমতেরও দিব দে তাহলে এরকম ফেঁস লাগি ন তাকে হামাকা ফেঁসিবার লাগিয়া আছে তাহলে এলা আর তুন বোঝা পড়ব দেখি রোহিঙ্গা অকল চেদুগুণ মহাজিরিন কেমন মাঝে আস বাই আইন খাস করে আই অনারার ইয়ান কথাই হইতে চাই দেখি বলে হইলে এখন আর খাওয়ানোর মাঝে যদি দইলে আমাকে মগবাগের আন্ডা দিয়া ফুরিব মিলিটারি এখন আর খানিয়া নাজ হাতের মাঝে লইনেও পারে বিভিন্ন জায়গার মাঝে পেলিনে মারে হাতে মারে জিকে মারিব মারুক
জেনলে মারিব মারক তাহলে তাহলে আর তুন যেতারা জোন সে আসত গর ইয়াকল আস এটারা তুই বুঝা করিব দেখি রোহিঙ্গা ইনরে দিব তো হড়ে যান রোহিঙ্গা ইনার জাগা হড়ে তাহলে রোহিঙ্গা হদিবা হন রোহিঙ্গা হদিবা হন হতে চাইলে ওনারা তো দেমাক মাঝে রাখা ফুরিব দে 70 বছর ফান জুলুম করিয়া দে আর খাওয়ানোর জমিনের মাঝে এবার হতো রোহিঙ্গা ওনারা তুই বাবা ফুরিব তাহলে 70 বছর ফান যখন জুলুম করিয়াছে আর খাওয়ানোর জমিনের মাঝে তাহলে আর এখন জুলুম নকরিব দিয়ে আমার বিশ্বাস কি হাই ঠিক আছে এখন মগবাগিরে দোক অথবা বর্মার মিলিটারির দোক তাহলে তারা তো দুনুয়া পাই তাহলে আরাল্লা সেফটি সিকিউরিটি বা খড়ায় যেবা নাকি রিপার্টিশন বাংলাদেশে করছে রোহিঙ্গারে বর্মারে খুলে দিবল্লা আর খান মাঝে মেনমার মাঝে দিবল্লা তাহলে এবার রিপার্টিশন করছে দয় কিন্তু রিপার্টিশন এবার খামকি তাহলে রোহিঙ্গা এবার আরামতা যাই ওরে দেশের মাঝে আরামতা যাই অদাদে মগবাগির জুলুমের মাঝে তাকিব দিয়ান 10,000 কেলা 10,000 দে ওনারা বুঝি পারর রোহিঙ্গা বা যদি আর খানা জমিনের মধ্যে দইলে 70 বছর রোহিঙ্গারে যেবা জুলুম করছিল ইতলি বা তো আরও সুযোগ সুবিধা হয়ে যাবে কেলা বলে হইলে তাহলে রোহিঙ্গাই বা মগবাগের মিলিটারি জুলুম বরদাস্ত করি নভারিয়রে বাংলাদেশের মাঝে হিজরত হয়ে যায় তাহলে হিজরত কে লইয়ে আর মা বোনের রেপ বুঝছে গোড়া গোড়া মা সম্বাচ্চা কল হাড়ি ফেলাইয়ে আর গোড়া গোড়া ফকলরে মেলা মারি মারি দত তলে দিয়ে হাড়ি ফেলাইয়ে আর যেটুকু মানুষের করবারে শিলফুরা দি ফেলাইয়ে আর যেটুকু মাইয়ে বন্ধরে নির্যাতন করছে রেপ করছে ইনের বিচার সমীক্ষা করছে তা আছে না সমীক্ষাই নগরে তাহলে আর তো কী করা ফুরিব আরাম মত্তা যাইরে আর খান জমিনের মাঝে আরাম মত্তা যাইরে আর রেপ ইবা না খাইবান আর জুলুম ইবা মাঝে না ভরিবান তাহলে আর তো খালি বা দৌড়ে যাওয়া না ভরিব না তাহলে আর একটু বিশ বাইন দে দে মগবাগিরে সাপোর্ট করে মগবাগিরে সাপোর্ট করে দে ফয়লার তুন আরও নির্যাতন আরও বেশ করব দে তা বর্মাই এতে খেঙ্গুরি ফার করাইব আর খান ইয়ান দেখুন বর্মার সরকার আন্ডারে এখন নাই মগবাগিয়ে কবজা করি পেলাইয়ে তাহলে মগবাগি এখন হওয়ার দেখি আর 3 দিন আছে দিয়ে আর ইয়ানো কবজা করছুম তাহলে এখনও জুলুম করাতে আছে সাইটওয়ে বুসিডং রাশিডং পনাশ খার বিভিন্ন জায়গা মাঝে এ ওতে হাঁসুরাতা মেরুল্লা কুঁরখালি বালোহালি শিলখালি এ ওতে থমরু পর্যন্ত আজও জুলুম করাত আছে জুলুম নকরত দে মগবাগিয়ে এন হন দিন একান শুন না তাহলে ওর আর মাত্রা যদি রোহিঙ্গা ইনরে ফারকারে দিয়ে দৈতে গেলে তাহলে তারা এখন কী করিব রোহিঙ্গারে এ ওইতে 70 বছর ন কিয়ামত আইয়া পর্যন্ত জুলুম করার থাইব অথচ মা বোনরে মাঝে মাঝে গলি গলি রেপ গুলি গুলি যাইব গই ওনারা দামাকি ব্যস্ত মাল নগর যে দুগুণ একটু বিশ নকল আসল ওনারা তুই বোঝা ফুরিব ওনারা মগবাগিরে সাপোর্ট করত দই মগবাগিয়ে দেশ লয় ফেলাইয়ে সাপোর্ট করত দই কিন্তু মগবাগি এখন কি করছে ইয়ার তোনারা মুমিকে দেরা আর বেশ করিব ওনারা বুঝি ভারত আই কি হতে চাই দিয়ান কথা অনেক দূর লম্বা হলে বালানো হইব তাই ওনারা তো শুনতে বেতালে অসুবিধা হয়ে যাবে গই তাহলে বাংলাদেশের সরকার এখন খিসাদ দে রোহিঙ্গা ইন অত্যাচার করে মহাজনে খেমরে বরবাদ দি ফেলাইয়ে বাংলাদেশ বরবাদ দি ফেলাইয়ে প্রত্যেক ভাই এনে মিডিয়া মাঝে আইয়ের কন্টিনিউ কিউটার কলে হদে বাংলাদেশ দখল করি ফেলে হদে কিয়ে হদে গিয়া মাগে নেসেরেন্ডি মাগের বাংলাদেশের এং হই তাহলে বাংলাদেশের মানচিত্র ন অশান্তি বিষয়ে আগিয়ে গই ইয়ান আল্লাহ বলে বলা জড়িলে জোর করে ফার করাই দিবলা কোশিশ কর চেতাল্লা হই দে আর ধরো রোহিঙ্গা বাই নকল ওনারা তো বোঝা করিব দে আর যে দেশের মাঝে থাকি দেশে আন্দার কদর করা করিব দেশে আন্দার যদি আর কদর নগরী দিতে গেলে তাহলে আর ইনসান হন তৈলাম তারা তো খাইয়া সরম আছে না আর যেসন খাই যদি আর এসন খানা করে দিতে গেলে তাহলে আর তো খাইয়া সরম আছে না তেতাল্লাহ আহমদা আদর রোহিঙ্গা বাই নকল ওনারা হুঁশিয়ার হয়ে যাবো আর তো কী করা করিব দিয়ান
এখন খনক বাইরে জুলুম করছে মানুষই বাদু দিয়ে জুলুম আল্লাহ বলি ফাইট করে দইতে গেলে ইটারে সদায় গিয়া হওয়া ইটা সদায় গাদ্দার ইটা টেররিস্ট এং ঘোষণাদের কেলা আর মুসলমান দিয়ে আল্লাহ বলি ওরে সাজ করি ওরে মুসলমান বলে করি না পারে অন্য কম করি পারে মুসলমান করি না পারে তেতাল্লাহ আহমদ দাদর রঙে বেইনকল আল্লাহ তোমাগ আর তুই কী করে দিয়ে আনছ আর কানত জবিনের মাঝে যাইতে সব দিতে গেলে আর তো ফাইটের দরকার মারামারির দরকার খুন দিয়ার দরকার এতাল্লাহ আহমদ ওনারা বুঝি পাইছ আই ওনারা বাচ্চার মাঝে হয়ে দি ওনারা বেগুনে বুঝি ওরে জিয়ান বুঝানো চাচ্ছে ওনারা ইয়া বুঝিবা বলে আশা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত আজগরি বেসাউজি শুক্রিয়া আন্ডার ব্রাদার্স ফয়াজ সাহ তো এই রোহিঙ্গা জাতিরে কিছু হতা বুঝাই প্রত্যেক কাদা সই হতা হামিজ কম হতা ইন আর অনার হই জিন্দিল্লা আর কারণ মাঝে আর রোহিঙ্গারে রিপার্টেশন করাইব হদ্দে ইন হারাত মাঝে আজও হনু গিয়ে সাবুস্য হই না পারে আর কান ওলদে মগবাগির দহলত আর দ্বিতীয় সাত দে বর্মার হুকুমতের হাতত বর্মার হুকুমতে লিজাইব হদ্দে জাগা জিয়ন লিজাব রহিয়ান হিতার হাতত নাই ই কেসু নইব রোহিঙ্গা জাতির তুন প্রতি একজন শরতুন বুড়ো পর্যন্ত প্রতি একজন মিলিয়রি আর কারণ মাঝে জেহাত জেহাত লড়াই করা ফুরিব লো দিয়া ফুরিব লো লোয়া ফুরিব জান দিয়া ফুরিব জান লোয়া ফুরিব বা দে আরা দেশিটা নইলে আর কি রাস্তা আয়ের দে আর হালত থন দিলেও বোধে আল্লাহ এবাদ আর কি না জানে আশা করি আমার আর রোহিঙ্গা জাতি আর মুরব্বীকন আর ভাবি না ওনারা প্রত্যেকজনে আর যে আর বিডিবি গান খোলা সাপ বুঝি পারছ খুব অশান্তির হতা আর রোহিঙ্গা জাতি কিসার দুনিয়া কিসার আর হালত থন দিলে ওই এর হদ্দে ইয়ানম মাদে প্রত্যেক একজন রোহিঙ্গা তো বাবা চিন্তা করা ফুরিব আর তো লাস্টে খামাকা লড়াই করে আজাদ হওয়া ফুরিব আর নত গেলে আর আজাদ হয়ে নেওয়ার জন্য তাহলে আজ আর বিড়ি আই দূর ফুরা দিম হাজগুড়ি মর মুরব্বী কল মর ভাবি নেন যে তারা মর বিড়ি হামিশ কম সহ আর ফোন অনরার বেশা বেশি শুক্রিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু